হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজকে আমরা আজকের এই ভিডিওতে দেখব যে ওয়ার্ডপ্রেস যদি আপনারা কোনো প্লাগইন বা থিম ইউজ করে থাকেন, তাহলে আপনারা সেই ওয়ার্ডপ্রেসটাকে রিফ্রেশ করতে চাচ্ছেন বা নতুন করতে চাচ্ছেন, বা একটা থিম আপনার ইনস্টল করা আছে বা প্লাগইন ইনস্টল করা আছে, আপনারা কিভাবে এখানে আবার নতুন করে থিম ইনস্টল করবেন বা প্লাগইন ইনস্টল করবেন, আমরা পুরো প্রক্রিয়াটি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনাকে এটি পুরোপুরি ফ্রেশ করবেন এবং একদম পুরাতন একটি ওয়েবসাইট স্টোর কিভাবে আপনারা নতুন করবেন। আমরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাবো। যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই চ্যানেলে আমরা ওয়ার্ডপ্রেস থিম এ টু জেড এবং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এ টু জেড আমরা কিন্তু তৈরি করে আপনাদেরকে দেখাবো। আপনারা প্রত্যেকটা পর্বে, এক একটা পর্বে ধাপে ধাপে কিন্তু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সম্পর্কে একদম বিস্তারিত ডিটেলস আপনারা জানতে পারবেন। প্রিয় বন্ধুরা, কথা না বলে চলে যাব আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে। হ্যালো বন্ধুরা, কথা না বলে আমরা সরাসরি আমাদের পছন্দের একটি ব্রাউজার ওপেন করে নিব। আমরা এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটিকে আমরা ওপেন করে নিচ্ছি এবং আমরা যে ওয়েবসাইটটিতে আমরা কাজ করব, আমরা এই মুহূর্তে সেই ওয়েবসাইটটিতে আমরা প্রবেশ করছি। www.rapiulam.com.bd এটি হচ্ছে আমাদের ওয়েবসাইট। আমরা যেহেতু আগে সার্চ করেছিলাম, অলরেডি এটি সার্চ বারে আছে। তো এই দেখুন আমাদের এখানে ওয়েবসাইটটি চলে এসেছে, যে ওয়েবসাইটটিতে আমরা কাজ করব। আমরা ওয়েবসাইটটিতে প্রবেশ করলাম। আমাদের ওয়েবসাইটটি কিন্তু এখন বর্তমানে এই অবস্থায় আছে। তো এই অবস্থা থেকে এখানে কিন্তু মানে দেখবেন যে একদম এলোমেলো একটা অবস্থায় আছে। এখান থেকে আপনি কিন্তু এটা কিছুই বুঝতে পারবেন না। ঠিক আছে? আচ্ছা, আমরা এই ওয়েবসাইটটিতেই কিন্তু আমরা কাস্টমাইজ করব এবং সুন্দর একটি ওয়েবসাইট বানাবো। তো তার জন্য প্রথমে আমাদেরকে আমাদের অ্যাডমিন প্যানেলে প্রবেশ করতে হবে। /wp অ্যাডমিন যদি আমরা দেই এবং ইন্টার প্রেস করলে আমাদের সামনে কিন্তু ওয়ার্ডপ্রেসে যাওয়ার জন্য যে অপশনটি আছে সেটা চলে আসবে। তা আমরা এখান থেকে ইউজার আইডি এবং লগইন পাসওয়ার্ড দিয়ে আমরা কিন্তু প্রবেশ করব। আমাদের কাছে ইন্টারফেসটি এরকম আসবে, অর্থাৎ আমাদের বর্তমানে কিন্তু এরকম আছে। কিন্তু আমরা এই ওয়েবসাইটটিকেই কিভাবে আমরা কাস্টমাইজ করে একটি ভালো ওয়েবসাইট করব, সেটি কিন্তু আমরা এখান থেকে আমরা কিন্তু করব। তাহলে আমরা প্রথমেই আমরা যে কাজটি করতে পারি, আমাদের দেখুন এই ওয়েবসাইটটিতে কিন্তু এখানে কিন্তু একদম এলোমেলো অবস্থায়, এখানে কিন্তু কোনো কাজ নেই। তা আমাদেরকে প্রথমে যেটি করতে হবে, এটি ক্লিন করতে হবে। আমরা কয়েকটি উপায়ে ক্লিন করতে পারি, তার মধ্যে আমি প্রথম যে উপায়টি দেখাবো, এখানে দেখুন আমরা প্লাগইন যে অপশনটি আছে, প্লাগইনে আসলাম, অর্থাৎ এখানে যে প্লাগইনগুলো আছে সেই প্লাগইনগুলো কিন্তু আমরা সব ডিলিট করে দিতে পারি। এখান থেকে যদি আমরা ডিলিট করে দেই, আগে এটাকে ডিঅ্যাক্টিভেট করতে হবে, অর্থাৎ সবগুলো প্লাগইন ডিঅ্যাক্টিভেট যদি আপনি না করেন, তাহলে কিন্তু কোনো প্লাগইন আপনি ডিলিট করতে পারেন। অর্থাৎ আমরা পুরোটা ডিলিট করে আমরা কিন্তু সব নতুন করে সাজাবো। এরপর ডিলিট প্লাগইন, এরপরে আমি আবার অ্যাপ্লাই দিলাম। তাহলে কি হলো, এই ওয়েবসাইটটি যতগুলো প্লাগইন ইনস্টল করা আছে এগুলো কিন্তু সব কিন্তু কি হয়ে গেল, ডিলিট হয়ে গেল। আচ্ছা, এখন দেখি যে ড্যাশবোর্ডে কি আছে। ড্যাশবোর্ড একদম ক্লিয়ার, এখানে কিন্তু কিচ্ছু নেই। ঠিক আছে, ড্যাশবোর্ড ক্লিয়ার। আচ্ছা, এরপর পোস্টে দেখি কি আছে। পোস্ট যা আছে আমরা পোস্টগুলোকেও আমরা ডিলিট করব। পোস্টগুলো ডিলিট করার আগে এখান থেকে যদি একবারে করতে চান, আমি একটা জিনিস দেখাই যে আস্তে আস্তে কিভাবে করতে হয়। এই যে এখানে যদি আপনি ট্রাস্টে ক্লিক করেন, তাহলে এখানে একটা আসবে, এখান থেকে এখন ডিলিট,
কিন্তু আমরা চাচ্ছি যে আমরা এগুলো একবারে ডিলিট করব। তখন মুভ টু ট্রাস অ্যাপ্লাই। আচ্ছা, এখন ট্রাসে সব চলে এসেছে। এখন এখান থেকে দেখুন ডিলিট পার্মানেন্টলি, এরপরে অল, এরপরে আবার অ্যাপ্লাই। আমরা কি ডিলিট করব? এখানে অল পোস্ট ডিলিট করব। এবার মিডিয়ায় যদি আমরা যাই, এখানে মিডিয়ায় কিন্তু অলরেডি অনেকগুলো ছবি আছে, আমরা এগুলো সব ডিলিট করে দেব। ঠিক আছে? আচ্ছা, এখন অল আইটেম আমরা যদি এগুলো ডিলিট করি, তাহলে অল ডেট আমরা একদম পার্মানেন্টলি আমরা ডিলিট করে দিব। আচ্ছা, এখানে দুইটি অপশন আছে, দেখুন উপরে খেয়াল করুন একটু। এটাতে ছবিগুলো এভাবে দেখাচ্ছে, এগুলো কিন্তু এখন নিচে নিচে সব কিছু দেখাচ্ছে, কিন্তু আমরা এগুলো কিচ্ছু রাখবো না, আমরা সব কিন্তু এখান থেকে এই যে ডিলিট পার্মানেন্টলি করে এই যে অল ফাইল এবং অ্যাপ্লাই দিয়ে দিব। আবারও আমরা এভাবে করব যতক্ষণ না সবগুলো ডিলিট হয়ে যাচ্ছে। মানে আমরা কিন্তু এটা একদম ফ্রেশ করছি, এটা একটা ফর্মুলা। এরপরে এভাবে ডিলিট পার্মানেন্টলি করে কিন্তু আমরা সব কিছু কিন্তু আমরা এখানে একদম পুরো ওয়েবসাইটটাকে আমরা একদম ক্লিন করে ফেলবো। ক্লিন করার পরে আমরা আবার দেখব যে আমাদের ওয়েবসাইটটা দেখতে কেমন হয় বা কেমন হয়েছে। আপনারা সাথে থাকবেন এবং আপনাদের যে কোশ্চেনগুলো থাকবে সেই কোশ্চেনগুলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানালে অবশ্যই আমি সেই প্রশ্নগুলোর উত্তর আপনাদেরকে দিয়ে দেব। একটু ধৈর্য সহকারে যদি আপনারা এগুলো দেখেন বা করেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের এই জিনিসটা শিখতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। এবং আপনারা চাইলে আমি এটার জন্য একটা সলভ ক্লাস নিব আগে। এইভাবে এটা আমরা একটু ক্লিন করে নেই, যেহেতু আমরা পুরো ওয়েবসাইটটাকে আমরা একদম নতুন করে আমরা সাজাবো। এইভাবে কিন্তু আমরা ডিলিট করছি। এখানে আরো 37টা আইটেম আছে। আচ্ছা, আমরা সব ডিলিট করে নিচ্ছি। আচ্ছা, আরো 17টা আইটেম আছে। আচ্ছা আচ্ছা, এখানে দেখুন এখন কিন্তু এখানে কিন্তু কোনো ছবি নাই। এই যে মিডিয়া লাইব্রেরি, এটা হচ্ছে ছবি ড্যাশবোর্ড। আমি যদিও এটা নতুন করে আপনাদেরকে পরিচয় করাবো, মিডিয়া দেখালাম, এরপরে পেজ দেখাই, পেজ নাই। আচ্ছা, কমেন্ট আছে। আমরা এখন কমেন্টগুলোকে আমরা একটু ডিলিট করে ফেলি, অর্থাৎ যাতে এখানে কিছু না থাকে। ডিলিট এইভাবে কিন্তু আপনারা সব একদম পুরো ওয়েবসাইটটাকে আপনারা কিন্তু ক্লিন করে নেবেন। এরপরে অ্যাপিয়ারেন্সে এখানে কি আছে? এখানে একটা থিম আছে, অর্থাৎ আমরা এখানে এখানে যদি এখন যাই, দেখেন এখানে কি, এখানে কিন্তু অনেক কিছুই এখন আরো নাই। আচ্ছা, এখন আপনি দেখবেন যে একটা ওয়েবসাইট নতুন হলে সেখানে কিন্তু এই থিমটা কিন্তু এখানে দেয়াই থাকে একদম। ঠিক আছে? আমরা তাহলে সেই থিমটা আমরা নিচ্ছি এবং পরে আমরা যে ইনভিও যে থিমটা আমরা কাস্টমাইজ করব সেটি করেই কিন্তু আমরা দেখাবো। অর্থাৎ আমাদের ওয়েবসাইটটা নতুন অবস্থায় যেমন থাকবে আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি। যে আমাদের কাছে এখন কোনো ইনভিও থিম নেই। দেখি কোনো প্লাগইন আছে কিনা। আমাদের কোনো প্লাগইন নেই। ইউজার টুল, আচ্ছা, এখানে কিন্তু কিছু নেই। এখন কি এটা কিন্তু একদম ক্লিন আছে, ঠিক কিনা? আপনি দেখুন এইভাবে আমরা যদি একটা রিফ্রেশ দেই, তাহলে এখানে কি হলো? আমাদের ওয়েবসাইটটা কিন্তু এরকম হয়ে গেল। অর্থাৎ এই ওয়েবসাইটটা একদম পূর্বের মতো, অর্থাৎ ওয়েবসাইটটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন। এখানে কিন্তু আমাদের কিন্তু আর এখানে কোনো কি নাই, একদম কিচ্ছু নাই, একদম সব একদম এই যে নতুন। তাহলে আপনারা চাইলে এইভাবে পরিষ্কার করবেন সব, অথবা একটা প্লাগইন আছে, আপনারা যদি এই যে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করেন এখান থেকে
WP, ঠিক আছে, এগুলার যে কোনো একটা দিয়ে কিন্তু আপনারা পরিষ্কার বা রিসেট, WP রিসেট যদি আপনারা দেন, একটু অপেক্ষা করতে হবে। এই যে WP রিসেট, এটাও যদি আপনি ইনস্টল করেন তাহলে দেখবেন যে আপনার সব ডাটা কিন্তু এটা দিয়ে আপনারা ক্লিন করতে পারছেন। এখন এটাতে তো কোনো ডাটাই নেই, তাহলে আপনি এটা কিভাবে ক্লিন করবেন? আচ্ছা, তারপরেও আমি শুধু আপনাদেরকে একটু দেখাচ্ছি যে আপনারা এই জিনিসটা কিভাবে করতে পারেন। আচ্ছা, এখানে এখানে আসলে যেহেতু কোনো ডাটা নেই, আমরা কিন্তু কিছু পাবো না। এই যে দেখুন, এখানে এরকম, মানে এখানে তো কোনো ডাটা নেই। আপনারা আসলে এই মুহূর্তে এখানে কি, এখানে আর কোনো রিসেট থিম অপশন, ঠিক আছে, আমরা যদি ক্লিয়ার করি তাহলে কিন্তু অপশন ফোর থিম এখান থেকে কিন্তু টোটাল একদম ক্লিন হয়ে গেল। আচ্ছা, এখন আমরা এই প্লাগইনটা আমরা রাখবো না, আমরা এটাকে ডিঅ্যাক্টিভেট করে দেবো। এখন আপনারা একটু আমাকে বলতে পারবেন কমেন্টে যে এটা আমি কিভাবে ডিঅ্যাক্টিভেট করব? আমি এটাকে রাখতে চাচ্ছি না, এটাও ক্লিন করব, বলেন। আচ্ছা, এটা এখান থেকে কি করব আমি? ডিঅ্যাক্টিভেট, অথবা এই যে এখানে থেকে ডিঅ্যাক্টিভেট, এরপরে ডিলিট। ওকে, এটা চলে গেছে আমার, কিন্তু আগের মতো পূর্বের মতো এটা কি হয়ে গেল, একদম রিফ্রেশ হয়ে গেল। ঠিক আছে, তাহলে প্রিয় বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আপনারা অবশ্যই, আমি আশা করি আপনারা রিফ্রেশ করা শিখলেন ইনশাল্লাহ। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ওয়ার্ডপ্রেস আনইনস্টল করে আপনারা আবার ইনস্টল করবেন সি প্যানেলে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।